আমি স্কুলে গেলাম। এমন ভাবে কইতাছো মনে হয় স্কুলে পড়াইতে যাইতাছো। এখন পড়াইতে না গেলেও কয়েকদিন পর কিন্তু আমি ঠিকই পড়াবো। আমি তো কখনো এই কথা শুনি নাই। স্কুলের কেরানি ছাত্রছাত্রী পড়ায়। আমি বেশি দিন কেরানি থাকুন না। কেরানি থেকে এক ঠেলায় হেডমাস্টার হয়ে যাবা। এইসব বইলে আমাদের শরম দিতেছ কেন? করো কেরানির চাকরি, হেরাবার সরো। এবারে ইন্টারভিউটা আমার খুব ভালো হয়েছে। এবার আমি সহকারী শিক্ষক হিসেবে অবশ্যই নিয়োগ পাবো। ঠিক আছে, আমি দেখবো না। তুমি খালি আমার মনটা ভেঙে দিও না বউ। তুমি পাশে থাকলে আমি অবশ্যই সফল হব। পাশে তো গত একটা বছর ধরেই আছি, তোমার তো কোনো উন্নতি দেখতেছি না। আমি কি তোমার কোনো অভাবে রাখছি? ৮,২০০ টাকার চাকরি কইরা তুমি আমার কি এমন শখ পূরণ করছো শুনি? যে টাকা বেতন পাও তুমি, এটা তোমার তেল সাবান খরচই হয় না। আবার বড় বড় কথা কও, আমার বাপের বোকা বানায়া তুমি আমারে বিয়া করছো। তোমার বাপে জিগায় দেখো, আমি তার এমন কোনো কথা দিয়া তোমার বিয়া করি নাই। আমার কপাল তোমার বাপই খাইছে। শিক্ষিত পুলা দেখা কোনো কিছু যাচাই বাছাই না করে একটা কেরানির লগে আমার বিয়া করো। আল্লাহ আমার বাপের বিচার ঠিকই করবো। তাইলে এখন তুমি কি করতে কও? আমি এই কেরানির বউ পরিচয় নিয়ে সমাজে চলতে পারবো না। এই শাড়িটা আমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। নতুন শাড়ি? হ ভাবি, নতুন শাড়ি। কাল রাইতে আপনার ভাই আমার আইনা দিছে। কোথাও যাইবা? হ ভাবি, একটা দাওয়াত আছে। তুমি বাড়িতে না গিয়ে এখানে বসে আছো? আপনি অনুমতি দিলে আপনার একটা কথা দিতাম। আমার কয়টা টাকা লাগতো স্যার, আমার কয়টা টাকা ধার দেবেন? বেতন পাইলে দিয়ে দিব। টাকা দিয়ে কি করবা শুনি? বিয়ার পরে বউটারে কিছু উপহার দিব, সেটাও হয়ে ওঠেনি। আমার বউটা সবসময় সাধ্যের মধ্যে থেকে কিছু করতে হয়, সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে না। বুঝতে পারছি স্যার। বউ, ও বউ, এই যে দেখো তোমার লাগে আমি কি আনছি। স্কুল থেকে বাজারে দিয়ে গেছিলাম, তোমার লাগে একটা শাড়ি কিনে আনছি। শাড়ি পছন্দ হয় নাই? শাড়ি কি পছন্দ হইব? তোমার পছন্দ আর রিক্সাওয়ালা কাদের পছন্দ তো একই। এমন করে কেন কইতাছো বউ? আজকে সকালে ওই রিক্সাওয়ালা কাদের বউ এই সেম শাড়ি পরে আমাকে বাড়িতে আইছে। বাজারে তো আর এই শাড়ি একটা না। এখন যদি কাদের তার বউয়ের লাগে সেম শাড়ি কিনে আনে, আমি কি করুম কও? ব্যাপারটা হইছে পছন্দের, আর তোমার পছন্দ একটা রিক্সাওয়ালার পছন্দ একই, এটাই প্রমাণ হইব। সমস্যাটা আসলে আমার ভাগ্যের। বিয়ের পর থেকে তোমার খুশি করার লেগে আমি যা যা করছি সবকিছু তোমার অখুশির কারণ হয়েছে। অকর্মা মানুষে ভাগ্যের দোষিত। আমার শিক্ষকতা চাকরিটা কি হইব? এসব বিষয় তো আর আমার হাতে নেই যে আমি তোমাকে একটা আশা ভরসা দেব। আমার বউ স্যার নিজের কেরানির বউ হিসেবে মাইনাই নিতে পারতেছে না। শিক্ষকতা চাকরিটা হইলে আমার সংসারটা হয়তো বাঁচবো। আপনার কাছ থেকে 500 টাকা লইয়া বউয়ের লাগে একটা শাড়ি কিনছিলাম। আমার ভাগ্যটাই খারাপ স্যার। আমাকে গ্রামের ওই যে রিক্সাওয়ালা কাদের আছে, হ্যার বউ সেম শাড়ি পরে আমাকে বাড়িতে এসে। দেখো মনু, আমার মনে হয় তোমাদের সমস্যাটা অন্য কোথাও, আর যার কারণে তোমার স্ত্রী ছোট ছোট